নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের দিন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে নিফটি একটা ডাউন ট্রেন্ডে কিন্তু গেছে আর ক্লোজিংও সেরকম দিয়েছে। আপনাদের সামনে 5 মিনিটের চার্ট আছে। নিফটি এক খুলেছিল এখানে 23,482-র কাছাকাছি, ক্লোজিং দিয়েছে 23,170-এ। একটা মোটামুটি ভালোই ফল আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিন। নিফটি কিন্তু দেখুন গ্যাপ ডাউন খুলছে, এদিনও গ্যাপ ডাউন খুলেছিল, দিয়ে সামান্য ওঠার চেষ্টা করেছিল বা অলমোস্ট সাইডওয়েজ, হয় সাইডওয়েজ নয় কিন্তু ডাউন ট্রেন্ডের দিকেই যাচ্ছে। অর্থাৎ মার্কেটে যে সেলিং প্রেশার এই মুহূর্তে আছে, বাইং প্রেশার খুব একটা নেই বা বুলিশ প্রেশার নেই, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। যে লাইনটা আমি ড্র করেছিলাম দেখুন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। তো সাপোর্টটাকে কিন্তু কাছাকাছি বারবার সাপোর্ট নিচ্ছে, সেখান থেকে অল্প ওঠার চেষ্টা করছে, আবার নিচের দিকে নামছে। ওয়ান ডে হিসাবে আমরা একটা জিনিস দেখে নেবো যে এই মুহূর্তে কিন্তু নিফটির গতিবিধি যা দেখতে পাচ্ছি, ওয়ান ডে হিসাবে দেখুন এই যে ব্লু লাইনটা আছে অর্থাৎ 23,256 বা 23,200-র কাছাকাছি বলতে গেলে, এই লাইনটা কিন্তু ব্রেক করে নিফটি সামান্য নিচের দিকে এসছে। ভলিউমও ফিউচার্সের চার্টে আমরা দেখবো, দেখুন ওয়ান ডে হিসাবে ফিউচার্সের চার্ট দেখে কিন্তু ভলিউমও ভালো আছে, ভলিউম নিয়ে খারাপ নাই। যেহেতু ভলিউম ভালো আছে সেহেতু কিন্তু এই ক্যান্ডেলটাকে আমরা ইগনোর করতে এই মুহূর্তে পারবো না, যতক্ষণ না নতুন হায়ার হাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি আমি একটুখানি ড্র করে দেখাই আপনাদেরকে, যতক্ষণ আমরা এইভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ হায়ার হাই আর হায়ার লো ফরমেশনে যদি যতক্ষণ অব্দি মার্কেট না যাচ্ছে, ততক্ষণ অব্দি কিন্তু কিছু বলা যাচ্ছে না যে মার্কেটে আপ ট্রেন্ড কোথায় আসতে পারে। নেক্সট সাপোর্ট আছে এইখানে, এই যে ব্লু লাইনটা ড্র করে রেখেছি আপনারা দেখুন 22,818। কেননা অতীতেও কিন্তু দেখুন, আমি জুম আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে নিফটি এইখানে কিন্তু একটা ভালো সাপোর্ট নিয়েছিল। এই দেখুন এখানে এটাই হচ্ছে নিচের লাইনটা অর্থাৎ 22,818। এখানেও কিন্তু নিয়েছিল সাপোর্ট, এখানেও কিন্তু সাপোর্ট নিয়েছিল, আর অতীতেও কিন্তু এইখানে নিফটি সাপোর্ট নিয়েছিল, যেটা রাউন্ড ফিগারে যদি আমি ধরি তাহলে 22,800 ধরতে পারি। সেটা যদি ব্রেক করে, কেননা এখানেও কিন্তু রেজিস্ট্যান্স ছিল, দেখুন এই যে একবার, দুবার আর তিনবারের কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে এখানে ব্রেক করেছিল। সো নেক্সট সাপোর্ট কাছাকাছি 22,800 আছে, সেটা ব্রেক করলে কিন্তু একবারে এইখানটায় অর্থাৎ 21,800 অব্দি, মানে প্রায় 1000 পয়েন্টের ফল। সো এতটা বড় আসবে কিনা আমি এই মুহূর্তে তো বলতে পারছি না, কেননা মার্কেটে একটা খুবই অস্থির পরিস্থিতি চলছে। এই মুহূর্তে যদি আমরা দেখছি, এই যে দুটো লাইনের মাঝখানে কিন্তু যতক্ষণ না এই উপরের দিকের লাইনটা ব্রেক করে উপরের দিকে উঠছে, যেটা আমি আপনাদেরকে ড্র করে এক্ষুনি দেখালাম, ততক্ষণ অব্দি কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড খুব একটা পসিবিলিটি নেই, এই জোনটার মধ্যে ঘুরতে পারে। আর যদি এখানে নিচে নেমে চলেছে তাহলে কিন্তু 22,800 থেকে 23,200 এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। আমি ট্রেডিং অপরচুনিটির ক্ষেত্রে বলবো, 5 মিনিটের হিসাবে একটা কথা বলবো যে যতক্ষণ অবধি আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি দেখুন, এর মধ্যে যদি নিফটি থাকে তাহলে কিছুটা হয়তো সাইডওয়েজ যেতে পারে। যতক্ষণ অবধি আপার সাইডের দিকে এই জায়গাটা না ব্রেক করছে, অর্থাৎ 22,256, ঠিক আছে, 22,256 না ব্রেক করে যদি উপরের দিকে উঠে, এই মুহূর্তে খুব একটা পসিবিলিটি নেই। আর নিচের দিকে গেলে অতি অবশ্যই মার্কেট এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুব ভালো জায়গা, অর্থাৎ 23,100 ব্রেক করলে হয়তো নিচের দিকে নামতে পারে। আর যতক্ষণ না 22,256 ব্রেক করছে ততক্ষণ অব্দি উপরের দিকে উঠে খুব একটা পসিবিলিটি নেই। দেখে শুনে ট্রেড করবেন, মার্কেট খুব একটি অস্থির সিচুয়েশনের মধ্যে আছে। দেখা যাক পরের দিন কিভাবে পারফর্ম করে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আফরাবুজ।